ওই কবর তো বিছানা আসলে তোমার আমার চিন্তাও নাই। এই জন্য গুনার পর গুনাহ কইরা যাইতেছি বাজান, কোনো টেনশন চিন্তাও নাই রে বাজান। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশা বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা যান, আম্মা কান্দা। আল্লাহ নবী যাই বলেন, খাদিজা তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে বিপদে পড়লে উদ্ধারের জন্য সবাই দৌড়ে যে উদ্ধার করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন কবরের ভিতরে একা থাকবো, এই কবরে আমি বিপদে পড়ে বসি, ওই কবরে আমাকে কে উদ্ধার করো? এই শীতে আমি খাদিজা কান্দি। আল্লাহ আমি বলেন, খাদিজা তুমি কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে শর্ত মানা লাগবে না, আমি কান্না থামাবো না। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার কাপড়ের কাপড় থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্ন উত্তর আপনার দেওয়া লাগবে। বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, বাজার সবাই কবর দেওয়ার পরে যার যার কাজে সে চলে যায়। আল্লাহ রাসূল সরদারে দো জাহান কবরের পাশ থেকে যায় না। আল্লাহ নবী বসে অপেক্ষা করে। আল্লাহ সময় পর সময় যায়, কই ফেরেশতাও আসে না, কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, আপনি এখানে কিসের জন্য অপেক্ষা করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরের প্রশ্ন উত্তর যাওয়ার জন্য অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো লাগবে না, লাগবে না, খাদিজার কবরের প্রশ্ন আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রাত্র দিয়ে যে আনন্দ করতে সব শেষ করতেছি রে বাজান, কিন্তু দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই ঠান্ডায় গরমে ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, বেয়াদের কোনো শেষ নাই, শত্রু মূত্রের কোনো শেষ নাই। বলতে বলতে একদিন ঘোষণা বাবু কি আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব রে বাজান। ওই কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোন পীর কোন দলের পরিচয় চলবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ওই একটা দলের ভিতরে রাইখা ঈমান নিয়ে কবরে যাইয়া তারপর মাওলার সামনে হাজির হইতে পারি। আর সবসময় মনে রাইখো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই